দুপাশে সবুজ আর সবুজ, প্রচুর পরিমাণে মাছ থাকে, দেশীয় মাছ। সামনে একটা রেস্টুরেন্ট, সম্ভবত বর্ষাকালে এখানে যারা ভ্রমণ করতে আসে তারা হয়তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। অনেকগুলো মহিষ একসাথে, ওই যে দেখা যাচ্ছে। ছোট ছোট বাজারগুলো হাওরের সৌন্দর্যটা খুব বাড়িয়ে দেয়। এই দেখেন একটা শিমুল গাছ লাল হয়ে আছে, অনেকগুলো মিষ্টি কুমড়া একসাথে, কৃষক সবগুলো মিষ্টি কুমড়া একসাথে এনে রাখছে। আমি আছি এখন একটা হাওরে। দেখেন এই হাওরের রাস্তাগুলো একবারে ফাঁকা, দুপাশে শুধু সবুজ আর সবুজ। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, বর্ষার সময় যে নৌকাগুলো পানিতে ভেসে থাকে সেগুলো আজকা শুকনো অবস্থায় মাটিতে পড়ে আছে। হাওরের এই খালি রাস্তাগুলো দেখলে খুবই ভালো লাগে। দেখবেন আপনি হঠাৎ করে যদি কোনো এরকম হাওরে আসেন, দেখবেন দুপাশে শুধু ফাঁকা জায়গা, এবং যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, এবং আশপাশে কোথাও বাড়ি নেই, নিরিবিলি একটা পরিবেশ, প্রাকৃতিক একটা সৌন্দর্য। আপনি ইচ্ছা করলে এখানে বসে কোথাও শান্তিতে আপনার মুক্ত বাতাস নিতে পারবেন। এই দেখেন মাঝে মাঝে ছোট ছোট ব্রিজ আছে, এই ব্রিজগুলোর পাশেই পানি আছে, ছোট ডুবা আছে যেখানে মাছ থাকে। আর হাওরে তো প্রচুর পরিমাণে মাছ থাকে, দেশীয় মাছ। এই দেশীয় মাছগুলো সাধারণত এইখান থেকে বেশি করে পাওয়া যায়। সামনে একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে। আমার যতটুকু জানা আছে, বর্ষার সময় এই ব্রিজটুকু শুধু পানিতে ভেসে থাকে, আর আশপাশে যত রাস্তা আছে এবং যে ধান ক্ষেতগুলো অথবা এখানে যে জমি আছে সেগুলো সম্পূর্ণ পানিতে ডুবন্ত অবস্থা থাকে। আর এই ব্রিজকে কেন্দ্র করে সম্ভবত এখানে পর্যটন, অর্থাৎ যারা হাওরের সৌন্দর্য দেখতে চায় তারা এখানে এসে ভ্রমণ করে এবং এর সৌন্দর্য দেখে। সাধারণত এই ব্রিজটাতেই অনেক লোক বসার সময় এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। দেখেন এটা অনেক উঁচু একটা ব্রিজ, এটা সম্ভবত বর্ষার সময় সম্পূর্ণ ভেসে থাকে, আর এর আশপাশে যা আছে সম্পূর্ণ পানিতে ডুবন্ত অবস্থা থাকে। এই রাস্তাটুকুও পানিতে ডুবন্ত অবস্থা থাকে। তখন মানুষের চলাচল একমাত্র নৌকার মাধ্যম, নৌকা ছাড়া এই মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো, তারা চলাচলের কোনো পথ থাকে না। দেখেন সামনে একটা রেস্টুরেন্ট, সম্ভবত বর্ষাকালে এখানে যারা ভ্রমণ করতে আসে তারা হয়তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। তাই এখানের কর্তৃপক্ষ যারা আছে তারা এই রেস্টুরেন্টটি তৈরি করেছে। আমরা ব্রিজ থেকে নামতেছি, দেখেন এই দেখেন রাস্তার দুপাশে অনেক এখানে যারা বসবাস করে তাদের গৃহপালিত পশু, যেমন গরু, মহিষ। আর হাওড় অঞ্চলে সাধারণত মহিষ পালন করে। দেখেন অনেকগুলো মহিষ একসাথে, ওই যে দেখা যাচ্ছে। এই কারণ মহিষে হচ্ছে এখানে পানির জন্য একটা বিখ্যাত প্রাণী, মানে তারা পানিতে থাকতে পছন্দ করে, তাই এখানে মহিষ পালন করে। হাওর অঞ্চলগুলো মানুষগুলো বিশেষ করে মহিষ বেশি পালন করে। আমরা এখন মোটামুটি একটা জনবসতিতে চলে আসছি। কিছু মানুষ বা বসবাস করে এখানে। দেখেন অনেকগুলো বাড়ি ঘর আছে, বেশ দোকানপাটও আছে। আমি যে রাস্তায় যাচ্ছি রাস্তাটা সম্পূর্ণ ঢালাইভাবে তৈরি, কারণ এখানে পিচ নেই। কারণ হচ্ছে এটা তো বর্ষাকালে ডুবন্ত অবস্থা থাকে, যাতে করে কোনো সময় যাতে রাস্তাটা অল্প সময় যেন না ভাঙে বা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য একবারে ঢালাই করে তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য। হাওড়ের যত রাস্তাগুলো দেখলাম সবগুলো রাস্তাই এভাবে ঢালাই করে তৈরি করা আছে। এটা মানুষের জন্য একবারে খুবই একটা উপকারী বিষয় আমি মনে করি। এখানে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখানে যারা বাড়িতে থাকে বা বসত ভিটা করে তারা স্থায়ীভাবে বসবাস করতেছে, তাদের বাড়িগুলো অনেক উপরে তৈরি করে, মাটি কেটে উচ্চতা করে বাড়ি তৈরি করে, যার ফলে তারা বর্ষাকাল এলে, বন্যা হলে, যাতে করে তাদের বাড়িগুলো পানিতে না ডুবে, তারা সব সময় এই চিন্তা রেখেই তাদের বাসস্থান তৈরি করে থাকে। আমি এই রাস্তাটাতে এই প্রথম আসলাম, ভাবতেছি কতটুকু যেতে পারি, যাই যতটুকু যাওয়া যায় আর কি।
নতুন এই রাস্তাটি আমার জন্য খুবই একটা অভিজ্ঞতা সম্পন্ন এবং আমার কাছে একবারে নতুন মনে হচ্ছে। হাওরের এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটা হলো শুকনা সিজনের দৃশ্য। বর্ষাকালে তো আরও পানির দৃশ্য, সেটা অন্যরকম। সামনে ছোট একটা বাজার, এখানে ছোট ছোট বাজারগুলো হাওরের সৌন্দর্যটা খুব বাড়িয়ে দেয়। এই দেখেন একটা শিমুল গাছ লাল হয়ে আছে। অল্প কিছু দোকান নিয়েই ছোট ছোট বাজার তৈরি হয়। বাজার পার হয়েই দেখেন আবার সেই হাওর, শুধু দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। খুবই কম সংখ্যক মানুষ এই হাওরে বসবাস করে। নির্দিষ্ট একটি এলাকায় নির্দিষ্ট মানুষ তাদের বসত ভিটা নিয়ে বসবাস করে, উঁচু উঁচু বাড়ি তৈরি করে তারা বসবাস করে। আমার বাম পাশে শুধু বাড়ি, আর ডান পাশে যে দু চোখ যেদিকে যায় শুধু হাওর আর হাওর, কোথাও কোনো মানুষ নেই, শুধু সবুজ আর সবুজ। খুব কম সংখ্যক যানবাহন এই হাওরে চলাচল করে। দেখেন, আমার চলার পথে এই রাস্তাটুকু মনে হয় শেষ হবে না, তবে কতটুকু যাওয়া যায় সেটুকুই আমি যাব, এবং যতটুকু আমার সময়ের মধ্যে ব্যাকআপ দেওয়া যায় ততটুকুই আমি ইনশাল্লাহ ঘুরে দেখব। এর সৌন্দর্যটা দেখেন, সত্যি খুবই ভালো লাগতেছে। গ্রামীণ জনপথের প্রত্যেকটা রাস্তায় খুবই সৌন্দর্য উপভোগ করা যায় যদি আপনি সৌন্দর্যভাবে দেখেন। হাওরের যে এই যে বড় বড় স্কুলগুলো, এগুলো অনেক উঁচু থাকে, যাতে করে বন্যার সময় মানুষ আশ্রয় হিসাবে এই স্কুলগুলোতে উঠতে পারে। এই দেখেন, আমার পিছনে একটা স্কুল গেছে, সেটা অনেক উপরে। যে কোনো জায়গায় আমি আসলে সৌন্দর্য যখন দেখি যে ওই জায়গাটা খুব ভালো লাগবে, আমি কিন্তু সত্যি বেরিয়ে পড়ি দেখার জন্য। সেই সাথে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আসলে এখানে কতটুকু সৌন্দর্য আছে। আর বেশি দূর যাব না, যেতে চাইলে অনেক দূর যাওয়া যায়, কিন্তু যাব না, সময়ের স্বল্পতার কারণে আমার আবার ব্যাক করতে হবে। যাই হোক, এখানে আসাটা আমার একটু সফল হয়েছে। এই এখন মনে হয় একবারে বসত ভিটাতে চলে আসছি। এখানে দেখা যায় অনেক বাড়িঘর আছে, ছোট ছোট অনেক যানবাহনও আছে, মোটরসাইকেল। একটা গ্রামীণ পরিবেশ। দেখেন, এখন একটা বিশাল ফাঁকা জায়গা, ডান পাশে দূরে ধান ক্ষেত এবং ডান পাশে রাস্তার সাথেই ফাঁকা জায়গা, যেখানে চরাঞ্চল, মানে এই জায়গাটুকু চর। সম্ভবত এখানে পানি থাকে না, যার কারণে তারা ধান চাষ করে নাই, কিন্তু এখানে সবজি চাষ করছে। মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, বিশাল একটা মিষ্টি কুমড়ার ক্ষেত। চলেন দেখা যাক মিষ্টি কুমড়া আছে কিনা। এখন যে সিজনটা, সাধারণত এখানে রৌদ্রের তাপমাত্রাও বেশি নেই এবং ঠান্ডাও নেই, কারণ এখন মার্চ মাস, শীত হগলে যায় যায় অবস্থা, যার কারণে এখানে কোনো গরম লাগতেছে না, একটা শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থা সেরকমই লাগতেছে। দেখেন ওই ডান পাশেই বিশাল বড় মিষ্টি কুমড়ার ক্ষেত। চলেন দেখি মিষ্টি কুমড়া আছে কিনা। দূরে একটা বড় একটা স্তম্ভ দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা বর্ষাকালে পানি পরিমাপ করার জন্য একটা লেভেল, যেটা থেকে পানি পরিমাপ করা যায়, অথবা দূর থেকে দেখা যায় এখানে একটা রাস্তা আছে, সেরকম একটা বিষয় হবে। এই দেখেন অনেকগুলো মিষ্টি কুমড়া একসাথে, কৃষক সবগুলো মিষ্টি কুমড়া একসাথে এনে রাখছে। তারা হয়তো এখান থেকে ছোট ছোট বাজারে নিয়ে যাবে, তারপর সেখান থেকে হয়তো পাইকারি বাজারে যাবে। আসলে আজকের এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।